আজকে আমি দারুণ দারুণ খুশি। নমস্কার সবাইকে, মাই লাইফ মাই ক্রিয়েশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি লিপি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো বেশ ভালো আছি, মানে দারুণ দারুণ ভালো আছি। কেন ভালো আছি সেটা বলছি, সেটা বলার জন্য এই ভিডিওটা করা। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই দিনটা দেখানোর জন্য। আমরা ইউটিউব আসার পর থেকে এই দিনগুলোর জন্য অপেক্ষা করতে থাকি। এরকম করে এক একটা করে ধাপ আমরা এগোবো। এটা আমার একদম প্রথম ধাপ, এগোলাম। আমার খুব ভালো লাগছে। আর আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে। আর আর আপনারা পাশে থাকলে বাকি যে স্টেপগুলো রয়েছে একটু একটু করে আমি আরও এগোতে চাই, আরও দূর যেতে চাই। সবই সম্ভব হবে যদি আপনারা আমার পাশে থাকেন। তো তার আগে বলিনি, একটু আমার ইউটিউবের জার্নির ব্যাপারে একটুখানি ছোটো করে গল্প বলি। আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম 2023-এর ফেব্রুয়ারিতে সম্ভবত। তো চ্যানেলটা খোলার পর শুরুর দিকে আমার কোনো ধারণাই ছিল না ভিডিও এডিটিং সম্পর্কে, জাস্ট খুবই হালকা জানতাম। প্রত্যেক চ্যানেলের যে একটা আলাদা কন্টেন্ট থাকতে হয়, একটা নিচ বলে যে জিনিসটা আছে সেটা থাকতে হয়, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি যখন যেরকম ভিডিও পাচ্ছিলাম দিয়ে দিচ্ছিলাম। তো প্রথম দিকে তো একটা দুটো করে ভিউ, তো একটা হয়তো আমার হাজব্যান্ডের ফোন থেকে দেখলাম, আর একটা অন্য কারোর ফোন থেকে একটা দেখে নিলাম, এইরকম। এই করতে করতে তারপর আমার একটা ভিডিও 40টা ভিউ হয়েছিল, তো সেটাতে আমার দারুণ আনন্দ। তারপরে একটা ভিডিও 100 ক্রস করলো, সেটাতে আবার অ্যাড আসতে শুরু করলো, তো খুব আনন্দ হতো। তারপরে মাঝখানে কি হলো, একদম ভিউ বন্ধ হয়ে গেল, ওই 3টে 4টে 5টা 7টা এরকম। তাছাড়া একটা টেকনিক্যাল প্রবলেমও হয়েছিল। তো সেই কারণে কি করলাম, ওই চ্যানেলটা আমি ভাবলাম বন্ধ করে দেবো। ভীষণ খারাপ একটা চ্যানেল খুলেছি, তো আমি ভাবলাম কি যে চ্যানেলটা এরকম প্রবলেম হচ্ছে, তো এর পেছনে এফোর্ট দেবো কেন, অন্য একটা চ্যানেল, নতুন চ্যানেল খুলে নিই। মোটামুটি 4-5 মাস আগের ঘটনা এটা। তখন আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম, আর এই চ্যানেলটাকে আমি ডিলিট করিনি। আসলে প্রথম খোলা চ্যানেল তো আলাদা একটা ইমোশন ছিল এটার সঙ্গে জড়িয়ে। তো তার জন্য কী করলাম, নতুন চ্যানেলটা ভিডিও দিতাম। আর এই চ্যানেলটার যে প্রবলেমটা হয়েছিল, আমার পাসওয়ার্ড কিছু হারিয়ে ফেলেছিলাম, তো সেই কারণে তো সেটা ঠিক করার চেষ্টা করতে থাকলাম। ভিডিও চ্যানেলটাতে অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আমি আর এটাতে ভিডিও দেবো না, কিন্তু খুব খারাপ লাগছিল সত্যি কথা বলতে। আমি একদমই চাইছিলাম না যে আমার এই চ্যানেলটা বন্ধ করে দিই। তো নতুন চ্যানেলটাই মোটামুটি আস্তে আস্তে হচ্ছিল, নতুন চ্যানেলটাও 100-150 করে ভিউ হচ্ছে। যারা আমার নতুন চ্যানেলটা সম্পর্কে জানেন না, তাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। ওটাতে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি। তো তারপরে কি হলো, ওই চ্যানেলটার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে আনন্দ হয়। তারপরে আমি কি করি, চ্যানেলটা একদম যখন আমার চ্যানেলটা বন্ধ করি আর টেকনিক্যাল প্রবলেমও সেম টাইমে হয়, তখন কিন্তু আমার ভিউ একদম কমে গেছিলো। আর সেই সময় কি হয়, ভিউ যখন কমে যায় তখন না মানুষ হতাশ হয়ে যায়, মনে হয় কি যে এই চ্যানেলটা আর কিছু করা সম্ভব, এটা আর গ্রো করবে না, এরকম একটা ধারণা চলে আসে ভেতরে। তারপরে যখন এই প্রবলেমটা সলভ হয়ে গেল আমার, আমি আবার একটা দুটো করে ভিডিও দিতে থাকি, এখানে শর্ট ভিডিও আপলোড করতে থাকি। তখন অনেক দিন যেহেতু বন্ধ ছিল, চ্যানেলটা ভিউ হচ্ছিল না একদম। তো আমি ভাবলাম তাহলে মনে হয় এটা আর ভিউ হবে না, একদম ডেড চ্যানেল হয়ে গেছে, ছেড়ে দিই এটাকে। কিন্তু তাও আমি ছাড়িনি, টুকটাক টুকটাক করে ভিডিও দিতাম। আর আমার হাজব্যান্ড বললো কি, দিতে থাকো, শুধু শুধু অকারণে একটা যা ভিউ হচ্ছে হোক না, তোমার তো এটার জন্য খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না। তো এরকম করে ভিডিও দিতে থাকলাম। যখন আমি চ্যানেলটা ছাড়ি, মানে বন্ধ করে দিই, তখন আমার সাবস্ক্রাইবার ছিল 320-30 এরকম। তারপরে এই 2 মাস ধরে আমি আবার চ্যানেলটাতে 2 মাস কি 1.5 মাস মতো চ্যানেলটার পেছনে আবার রেগুলার ভিডিও দিই। রোজ ভিডিও দিই এরকম ব্যাপার না, কিন্তু আমি যেটা ভিডিও দিই সেটা রুটিন মেনটেন করে দিই। তো সেই কারণে কি হলো, হ্যাঁ, শর্ট ভিডিওটা রোজ দিতাম, শর্ট ভিডিওটা একটা টাইম মেনটেন করে করে দিয়ে যেতাম। তো খুব অল্প সময়ের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সেটা সম্ভব হয়েছে পুরোটাই আপনাদের জন্য। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তার জন্যই এটা এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। হ্যাঁ, ওয়াচ টাইম এখনও হয়নি, ওয়াচ টাইমটাও হয়ে যাবে যদি আপনারা পাশে থাকেন। তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। অনেক স্বপ্ন নিয়ে আমরা ঘরের বউরা এই ইউটিউবে চ্যানেল খুলছি, একটা সুন্দর প্ল্যাটফর্ম, ঘরের কাজকর্ম সেরে বাচ্চা কাচ্চা সামলিয়ে কাজ করা যায়। তো সেখানে যদি চ্যানেলটা গ্রো করে, চ্যানেলটা দাঁড়ায়, সেখান থেকে যদি কিছু পয়সা আর্ন করতে পারি, যে সেটা পারিবারিক আর্থিক সংকটের কারণে সেটা নয়, প্রত্যেকেরই তো একটা নিজের পায়ে দাঁড়ানো উচিত। স্বাবলম্বী যদি হওয়া যায়, তো তার থেকে ভালো কিছু আর হয় না। হ্যাঁ, আমি শুধু ঘরের বউদের কথা বললাম, প্রত্যেকেই কিন্তু আমরা স্বপ্ন নিয়েই আসি। যে একটা স্টুডেন্ট আসছে, যে একটা ভাই বা দাদা পড়াশোনা করে হয়তো চাকরি বাকরি পাচ্ছে না, এর পেছনে খাটছে, প্রত্যেকেই স্বপ্ন নিয়ে আসি। আমি শুধু যেহেতু ঘরের বউ, তো সেই জন্য ঘরের বউয়ের কথাটাই বললাম। আজকে ভিডিওটা করতে বসাই আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য, মানে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ জানানোর জন্য।
বারবার করে আপনাদের ধন্যবাদ জানাই। আর আমার কিছু অভিজ্ঞতা তো শেয়ার করলাম, আর এই ঘটনাটা থেকে আমি যেটা শিখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে ইউটিউবে কাজ করতে সে ধৈর্য হারালে চলবে না। আমার ভিউ হচ্ছে না, একটা ডাউন যাচ্ছে, চ্যানেলটা একদমই রিচ দিচ্ছে না, তখন আমরা কি করি, হতাশ হয়ে যাই, চ্যানেলটার পেছনে খাটা বন্ধ করে দিই। আগে যেরকম রোজ ভিডিও দিচ্ছিলাম, বাজে যেরকম ভিডিও দেয়, কেউ একদিন পরে দেয়, কেউ সপ্তাহে একদিন দেয়, সেইটা না ভিডিও করার এনার্জিটাই থাকে না। এই জায়গাটায় আমরা ভুল করে ফেলি। রেগুলার মানে প্রত্যেক দিন প্রচুর চ্যানেল তৈরি হচ্ছে, কিন্তু সব চ্যানেল দাঁড়াচ্ছে না, টিকছে না। টিকে থাকছে কিন্তু কয়েকটা চ্যানেলই। সেই চ্যানেলগুলোই টিকছে যারা রেগুলারিটিটা মেনটেন করতে পারে, যারা কন্টিনিউয়াসলি ভিডিওটা দিচ্ছে। সেটা সে যেরকম যে রুটিনে দেয়, কেউ দিনে একটা করে দিচ্ছে, কেউ 2 দিন পর একটা দিচ্ছে, কেউ সপ্তাহে একটা করে দিচ্ছে। সে যেরকমই দিক, এই কন্টিনিউটিটা মেনটেন করতে। ইউটিউবে যদি আমরা ভিডিও রেগুলার আপলোড করতে থাকি, দিতে থাকি, ইউটিউব আমাদের ফেরাবে না। আর সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি এই চ্যানেলটা দিয়ে। এই চ্যানেলটা আমি ছেড়েই দিচ্ছিলাম, আমি বললাম তো, এই চ্যানেলটার আশা পুরো ছেড়ে দিয়েছিলাম আমি। তো সেই চ্যানেলটাই আমার প্রথম স্টেপটা এগিয়ে গেল, সেটা তো আমার ভীষণ আনন্দের বিষয়। এই 1000টা লোক যাদেরকে আমি চিনি না, জানি না, কয়েকটা লোক হয়তো আমার পরিচিতর মধ্যে আছে, বেশিরভাগ লোকজনকেই আমি চিনি না, যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। এটা আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। বারবার করে আমি একই কথার পুনরাবৃত্তি করছি, আসলে এটা আমার ভালো লাগাটা বেরিয়ে আসছে বারবার। তো আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম, আমার পুরো জার্নিটাও আমি শেয়ার করলাম। ছোট্ট একটা জার্নি, সেরকম কিছুই অ্যাচিভ করতে পারিনি। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কিছুই না, এই তো এক ব্যাপার। আমার কাছে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। 1000টা লোক আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, এটা আমার জন্য সত্যি ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট। আর ওই যেটা বলছিলাম, কথা থেকে আবার হারিয়ে যাচ্ছি, অন্য কথায় চলে যাচ্ছি, যে ধৈর্য হারালে চলবে না, আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যেতে হবে। এখানে আশা করা যাবে না, মানে এক্সপেকটেশন ছাড়া কাজ করতে হবে। ভিডিও দিতে হবে, যে কটা ভিউ হলো দেখি, 5 বার করে চেক করি, যেটা আমি নিজে করতাম, এখনও মাঝে মাঝে করে ফেলি, এটা বলে লাভ নেই। কিন্তু ওই ভিউ কম হচ্ছে বলে আর পরের দিন ভিডিও করব না, এটা করলে হবে না। ভিউ কম হচ্ছে, হোক না, পরের ভিডিওটা দেবো, পরেরটাতে ভালো হবে, যদি সেটাতে নয় তার পরেরটাতে ভালো হবে, মানে দিয়ে যেতে হবে, কাজ করে যেতে হবে কাজ। তো ছোট্ট অভিজ্ঞতা নিয়ে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, বা অনেক বেশি কথা হয়তো বলে ফেললাম, তবুও সেই কথাগুলো যদি কারোর কোনো কাজে লাগে, সেটা আমার জন্য অনেক বড় পাওনা। আমি কিন্তু যেটুকু শিখেছি এভাবেই শিখেছি, ইউটিউবারদের জার্নি দেখে দেখে। সেটা সবসময় যে বড় ইউটিউবারদের দেখেছি সেরকম না, ছোট একদম নতুন ক্রিয়েটারদের জার্নিও আমি দেখেছি। তারা কি করে ভিডিও করছে সেটা দেখি, তারা রেগুলারিটি মেনটেন করছে, তাদেরও অনেকেই দেখছি ভিউ হচ্ছেই না, 5টা 7টা ভিউ, 30টা 40টা করে ভিউ, কিন্তু তারা রোজ ভিডিও দিয়ে যাচ্ছে, এবং একটা সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ, তাদের চ্যানেল দাঁড়িয়েও যাচ্ছে। সেইগুলো দেখে দেখে আমাদের শিখতে হবে, জানতে হবে। আমরা হয়তো একদিন দেখলাম যে আরে বাবা, ওর 40,000 ভিউ, 30,000 ভিউ, 1 লাখ ভিউ, তার পেছনের যে গল্পটা সেটা কিন্তু অনেক বড় থাকে। খুব কম চ্যানেল আছে, 1-2 চ্যানেল আছে যাদের হয়তো 2 মাসের মধ্যে মনিটাইজ হয়ে গেল, 1 মাসের মধ্যে হয়ে গেল, সেটাও হয়, তবে সেটা খুবই কম হয়। বেশিরভাগ চ্যানেলকেই খাটতে হয়, 1 বছর তো লাগেই খাটতে। আশা করব 1 বছরের মধ্যে আমার ওয়াচ টাইমটাও ফুলফিল হয়ে যাবে, শুধু আপনাদের সাপোর্ট চাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমার নতুন যে চ্যানেলটা আছে সেটার কথাও আমি বললাম, সেটাও অবশ্যই দেখবেন। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো সবাইকে টাটা।